সুপ্রিয় ভিউয়ার্স, আজ আমি আপনাদের জানাবো এর আগে যে ভিডিওটি ছিল তার দ্বিতীয় পর্ব। আজ আমি আপনাদের সামনে যথাসময়ে এই ভিডিওটি নিয়ে হাজির হলাম। আশা করি গত পর্বে যারা ভালো ফল পেয়েছেন তাদের জন্য এ পর্বেও অনেকটা উপকৃত হওয়ার মতোই কিছু রয়েছে। তো এ পর্বে আমরা যে বিষয়টি আলোচনা করবো সে বিষয়টি হচ্ছে কম্পিউটার চালু না হলে করণীয় কি। আসলে আমরা আমাদের অনেক সময় কম্পিউটার এমন একটা ঝামেলা তৈরি করে যেখানে কম্পিউটার আমাদের চালুই হয় না। এটা আমাদের একটি নিয়মিত সমস্যা। তো বন্ধুরা, চলুন আমাদের এই সমস্যা থেকে সমাধানের সম্পর্কে আলোচনা করি। কম্পিউটার চালু হয় না, অনেক সময় কম্পিউটার চালু হয় না, এটা একটি আমাদের পরিচিত সমস্যা হিসাবেই চিহ্নিত। নিয়মিত কম্পিউটার চালু হয় না এমনটা বললে মনে হয় ভুল বলা হবে না। নতুন ব্যবহারকারীদের কাছে এই সমস্যার একটাই সমাধান, তা হচ্ছে বিক্রেতা শরণাপন্ন হয়ে অযথা পয়সা খরচ। নিচের কথাগুলো শুনুন মনোযোগ দিয়ে, আশা করি আপনার চেষ্টা বিফলে যাবে। পাওয়ার সুইচ অন করার পর সিস্টেমের ইন্টারনাল স্পিকার কয়েকটা আওয়াজ করলো, খেয়াল করুন। যদি বিপ সংখ্যা 1 হয় তার মানে কম্পিউটারের ডিসপ্লে আউটপুট পাচ্ছে না, অথবা কিবোর্ড মাদারবোর্ডের সাথে ঠিকমতো সংযুক্ত না হলেও এমনটা হতে পারে। যদি বড় বিপের পর দুটি ছোট বিপ হয় তার মানে র্যাম পাচ্ছে না আপনার মাদারবোর্ডের। র্যাম পরিবর্তন না স্লট পরিবর্তন করে দেখুন। যদি বড় বিপের পর 3টি ছোট বিপ হয় তাহলে বুঝবেন নিশ্চিতভাবে ডিসপ্লে বা গ্রাফিক্স আউটপুটের সমস্যা। আর যদি বড় বিপের পর 4টা ছোট ছোট বিপ হয় তার মানে আপনার মাদারবোর্ড বা গুরুত্বপূর্ণ কোনো হার্ডওয়্যার নষ্ট হয়ে গিয়েছে বা ঠিকমতো কাজ করছে না। তবে এর জন্য আপনার পিসিতে ইন্টারনাল স্পিকার কিন্তু থাকতে হবে। অনেক মাদারবোর্ড ইন্টারনাল স্পিকার বিল্ট ইন থাকে, অন্যগুলোতে আলাদা লাগাতে হয়। সাধারণত কম্পিউটার কেনার সময় বিক্রেতা এটি দিয়ে দেয়, তবে অনেক সময় ভুলে তা ঠিকমতো লাগানো নাও থাকতে পারে। সেক্ষেত্রে আপনার মাদারবোর্ডের বক্সের স্পিকার পান কিনা এটা দেখুন, নইলে সময় করে বিক্রেতার কাছ থেকে নিয়ে আসুন। বুঝতেই পারছেন কেন আমি এটাকে এত গুরুত্ব দিচ্ছি। মনিটরের দিকে তাকান, এটা কি স্লিপ মোডে আছে, অর্থাৎ এর লেট নাইট কি জ্বলছে, নিভছে কিনা খেয়াল করে দেখুন। যদি তা না হয়, অর্থাৎ লেট নাইট জ্বলেই থাকে এবং মনিটরের কিছু না কিছু দেখা যায়, তাহলে আপনাকে অভিনন্দন, আপনার মাদারবোর্ডের ও গ্রাফিক্স কার্ড ঠিক মতো আছে। সমস্যাটা ছোটখাটো, নো টেনশন। যদি পাওয়ার অন করাই সম্ভব না হয় তাহলে ক্যাসিং খুলে দেখুন, নিঃসন্দেহ আপনার পাওয়ার সাপ্লাইয়ের সমস্যা। খোঁজার চেষ্টা করুন সমস্যা কোথায়। এবার ধরুন মাদারবোর্ডের পাওয়ার স্লেট জ্বলছে কিন্তু ক্যাসিং এর পাওয়ার বাটন চাপলেও পিসি রেসপন্স করছে না। তখন বুঝতে হবে ক্যাসিং এর পাওয়ার সাপ্লাই কোনো সমস্যা হওয়ার কারণে এটি পর্যাপ্ত ভোল্টেজ আউটপুট দিতে পারছে না। এক্ষেত্রে সম্ভব হলে অন্য পাওয়ার সাপ্লাই লাগিয়ে চেষ্টা করে দেখুন। এবারও কাজ হয়নি, হতে পারে আপনার পাওয়ার সুইচ সমস্যা। অভিজ্ঞ কাজ জানা ব্যবহারকারী সম্ভব হলে মাদারবোর্ডের ম্যানুয়াল দেখে মাদারবোর্ডের পাওয়ার বাটন পিন দুটি বের করে তা কোনোভাবে কানেক্ট করে দেখতে পারেন কাজ হয় কিনা। তবে অভিজ্ঞরা এই কাজটি না করতে যাওয়াটাই ভালো। পাওয়ার সংক্রান্ত সমস্যা আশা করি সমাধান হলো। এবার কম্পিউটার চালু হচ্ছে না, তাহলে বুঝতে হবে র্যামে সমস্যা। র্যাম স্লট পরিবর্তন করে নতুবা অন্য র্যাম লাগিয়ে দেখুন। কম্পিউটার রুট হলে ভালো, ঠিকঠাক, কিন্তু উইন্ডোজ লোডিং এর আগেই আটকে গেছে, তখন বুঝতে হবে আপনার হার্ড ডিস্ক সমস্যা। হার্ড ডিস্কের পাওয়ার ও ডাটা কেবলের কানেকশন চেক করুন। সম্ভব হলে মাদারবোর্ডের যে কোনো কানেক্টর কেবলটি লাগানো তা পরিবর্তন করে দেখুন। এছাড়া এমনটি কি হচ্ছে, কম্পিউটার ঠিকমতো চালু হচ্ছে, হয়তো অপারেটিং সিস্টেম লোড হচ্ছে, তারপর ধুম করে পিসি বন্ধ হয়ে রিস্টার্ট করছে। এটি সম্ভবত প্রসেসর, কুলিং ফ্যান বা হিট স্টিক ও প্রসেসর কানেকশনের দুর্বলতার কারণে হচ্ছে। চেক করে দেখুন ফ্যান ঠিকমতো ঘুরছে কিনা বা ফ্যান সহ সবকিছু ঠিকমতো টাইট আছে কিনা। পারলে কলিং ফ্যান সহ হিট স্টিক খুলে আবার লাগান। কুলিং ফ্যান দুপাশে একসাথে চাপ দিয়ে খুলতে হয়,
আর হঠাৎ করে বন্ধ না হলে মনে হয় একটু সময় সংকেত দিয়ে বন্ধ হওয়া, মানে ভাইরাস আক্রমণ শিকার আপনি। হঠাৎ বলতে আমি এটা বোঝাচ্ছি যে কম্পিউটার চলার সময় পাওয়ার চলে গেলে যেভাবে বন্ধ হয় সেরকম ঘটনা। এছাড়া কোনো না কোনো কেবল লুজ হয়ে যাওয়ার কারণেও কম্পিউটার চালু হওয়া বন্ধ হয়ে যেতে পারে, এ ব্যাপারে খেয়াল রাখবেন। তো এরপরের ভিডিওটি দেখে নিন এবং আগের ভিডিও লিঙ্কটিও দেখে নিন। সুপ্রিয় বন্ধুরা, এখন এখানে আমাদের আগের ভিডিও লিঙ্কটি আমরা দেখে নেব এবং আগের ভিডিওর নামটিও দেখে নেব। আমাদের আগের ভিডিও লিঙ্কটি নামটি হচ্ছে পিসি অপারেটিং সিস্টেম লোড টাইম বেশি, পিসি বারবার হ্যাং করছে, সহজেই পিসি খুলতে চান। সুতরাং বন্ধুরা, আমাদের এই ভিডিওটি অবশ্যই আপনার কাজে লাগবে। এই ভিডিওটির লিঙ্কটা ওই যে এখানে দেওয়া আছে, দেখেন। যদি ভালো লাগে, অবশ্যই ভালো লাগবে ভিডিওটি। তো আশা করছি ভিডিওটি দেখে নেবেন, এতে আপনারা অনেকটা উপকৃত হবেন বলেও আমি আশা করছি। ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। বাই বাই, টাটা।